হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নিয়ামুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আমরা সবাই জানি যে রমজান মাস মানে অনেক বেশি শরবত, আর অনেক বেশি শরবত মানে অনেক বেশি চিনি। আর এই চিনিটাকে কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, শরবতটাকে একটু মজার করতে পারি, সেই কথাটা মাথায় রেখে আজকে আপনাদের জন্য এই রেসিপি। চলুন ভিডিওটা দেখে আসি। আমি এখানে চিড়া ভিজানো নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ বিট লবণ ব্যবহার করেছি। এবার 1 চা চামচ লেবুর রস ব্যবহার করছি। 1 কাপ পানি দিয়ে এবার ব্লেন্ড করলেই আমার শরবতটা তৈরি হয়ে যাবে। আমার শরবতটা রেডি হয়ে গেছে। এবার আপনাদের দ্বিতীয় শরবতটা দেখাচ্ছি। এখানে কলা নিয়েছি 1টা, খুরমা নিয়েছি 2টো, কিছু কাজু বাদাম ব্যবহার করেছি, আর এখানে আমি রুয়াবজা ব্যবহার করেছি 1 টেবিল চামচ। আর এখানে চিনি ব্যবহার করতে হতো, যেহেতু আমি চিনি ব্যবহার করব না তাই আমি জিরো ক্যাল ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে আপনারা চিনি ব্যবহার করতেই পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার 2 কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করলেই আমার দ্বিতীয় শরবতটা রেডি হয়ে যাবে। তিন নম্বর শরবতটা দেখাচ্ছি। এখানে চিয়া সিড নিয়েছি 1 কাপ, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দুলালের তাল মিষ্টি আর 1 কাপ টক দই ব্যবহার করলাম, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করার পরে কিছু বরফ কুচি দিয়ে যদি আপনারা এটা খান ইফতারের সময়, খুব মজা লাগবে। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে। আমার ভিডিও আজকের মতো শেষ করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।